হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ 2024 সালের 23শে ফেব্রুয়ারি শুক্রবার, বাংলা 1430 বঙ্গাব্দের 10ই ফাল্গুন। আজ সূর্য উঠেছে ভোর 6টা বেজে 11 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 5টা বেজে 32 মিনিটে। কোচবিহারের বাসিন্দা কৃষ্টি, বাবা শ্রী নীতিশ কুমার চক্রবর্তী, মা শ্রীমতী জয়তী চক্রবর্তী। মায়ের গলায় গান শুনে গানের প্রতি আগ্রহ জন্মায়। মাত্র 4 বছর বয়সে জেঠিমা কৃষ্ণা চক্রবর্তীর কাছে প্রথাগত সঙ্গীত চর্চার সূচনা। পরবর্তীতে অধ্যাপিকা সঙ্গীতা রায় এবং ডক্টর দেবলীনা সিনহা রায়ের কাছে সঙ্গীত চর্চারত কৃষ্টি। সাধারণত নজরুল গীতি, লোকসঙ্গীত, শ্যামা সঙ্গীত এবং বাংলা আধুনিক গান গাইতে তার ভালো লাগে। গান ছাড়াও ছবি আঁকা, ছবি তোলা এবং অবসর সময়ে ঘুরতে যাওয়া তার ভালো লাগা। লোকসঙ্গীতের ইতিহাস নিয়ে কাজ করা এবং মানুষকে নতুন তথ্য দিয়ে অবগত করা তার ভবিষ্যৎ পরিকল্পনা। আজকের সকাল সকালের অতিথি শিল্পী কৃষ্টি চক্রবর্তী। নমস্কার, ফাল্গুনের সুপ্রভাত আপনাদের সকলকে। যদিও উত্তরবঙ্গে এখনো একটু কুয়াশা, একটু ঠান্ডা, একটু মেঘলা আকাশ, তা সত্ত্বেও যেহেতু ফাল্গুন মাস, তাই বলতেই হয় বসন্ত এসে গেছে। আর বসন্ত এসে যাওয়া মানেই চতুর্দিকে কিন্তু রঙের খেলা। প্রকৃতিতেও যেমন, মানুষের মনের অন্দরেও ঠিক তেমনি। আমরা মেতে উঠব আর কিছুদিন পরই দোল উৎসবে, কিন্তু তার আগে প্রতিদিনের মতো আজকের সকাল সকালে আমরা সুরে গানে ছন্দে মাতব। আর সেই সুরে গানে ছন্দে যিনি আমাদের আজ ভাসিয়ে নিয়ে যাবেন, তিনি কৃষ্টি চক্রবর্তী। আসুন আলাপ করি কৃষ্টির সঙ্গে। কৃষ্টি, স্বাগত তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছো বলো? খুব ভালো আছি। খুব ভালো আছো? এই বসন্তে? এই তো ফার্স্ট ক্লাস? হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাহলে আজ তুমি কি নিয়ে এসছো আমাদের জন্য? আমি সবার প্রথমেই একটি গুরু বন্দনা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, সকালটা যেন সবার শুভ হয়। ঠিক, একদম। রবি
সকাল সকালটা এমন গুরু বন্দনায় মেতে আমাদের কিন্তু খুব ভালো লাগছে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, বা আপনাদের মনপসন্দ কোনো গান আপনারা নিশ্চয়ই রিকোয়েস্ট করতে চান কৃষ্টিকে। তাহলে 03532568 আমাদের টেলিফোন নাম্বার, টেলিভিশন স্ক্রিনে কিন্তু স্ক্রলও যাচ্ছে, সেটা দেখেও আপনারা আমাদের টেলিফোন করতেই পারেন। পরে গানটি কি শুনছি? আমি এরপরে একটি নজরুল গীতি গাইছি। আচ্ছা আচ্ছা, একটা ফোন কল আছে, আমরা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ নিতাই বাবু বলুন। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদি ভাই। নমস্কার। এবং নমস্কার সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী কৃষ্টি ম্যাডাম আপনাকে, নমস্কার। এবং আরো যারা সহযোগী আছে যন্ত্র সঙ্গীতে তাদেরও নমস্কার সুপ্রভাত জানাই, এবং পিসিআরে যারা আছে তাদেরও নমস্কার সুপ্রভাত জানাই। আমি দুটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ করছি। একটি হচ্ছে তুমি রবে নীরবে, আর যদি তো ডাক শুনে কেউ না আছে তবে একলা চলে রে, যদি সম্ভব হয় করবেন, করতে পারলে ভালো লাগবে, না করতে পারলে ভালো লাগবে। অনুষ্ঠান শুনছি, শুনবো, এইটুকুই বললাম। নিতাই ভট্টাচার্য বললাম, নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ নিতাই বাবু ফোন করার জন্য। আচ্ছা, তুমি যেটা বলছিলে নজরুল গীতি আর রিকোয়েস্টের গানও কিন্তু একটু মাথায় রেখে এক দু লাইন অবশ্যই গিয়েও তুমি। অবশ্যই। চলো। সুরেও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কোম কোম দিলে দেহে মনে, অনুরাগ কোম কোম দিলে দেহে মনে। বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁইয়াছিলে। সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লোকালে তুমি কোথায়, সে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়। বাঁশি বাজাইয়া লোকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়। কে যেন হারায় প্রাণ করে হায় হায়। কে যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, কে যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে আমারে ছুঁইয়াছিলে। সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। আমারে ছুঁইয়াছিলে। আমারে ছুঁইয়াছিলে। আহা, বিদ্রোহী কবির
কলম দিয়ে এত রোম্যান্টিক একটি গান এই বসন্তে আমার আপনার মনকে কিন্তু পরিতৃপ্ত করলই, তাই তো? 03532568 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার। আচ্ছা, পরের গানটি কি শুনছি? পরের গানটি আমি একটি শ্যামা সঙ্গীত গাইছি। আচ্ছা, ঠিক। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদে পদ করে মোড়ালো রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শুনুকার হে। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শুনুকার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদে পদ করে মোড়ালো রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। অসাধারণ সুন্দর আমরা এই কালী বন্দনা বা শ্যামা বন্দনা কিন্তু শুনলাম, কিন্তু শুধু শুনলে হবে না, রিকোয়েস্টও তো করতে হবে। আর সেই কারণে 03532568 আমাদের টেলিফোন নাম্বার। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যালো ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে গুড বলছেন? মর্নিং, গুড আমি মর্নিং, বেহালা পর্ণশ্রী থেকে কল্যাণ চক্রবর্তী বলছি। বলুন কল্যাণ। আপনাদের অনুষ্ঠানে প্রতিদিনের সঙ্গী সকাল সকালে। আচ্ছা,
আপনার উপস্থাপনা নিয়ে কোনো কথা বলছি না, কেননা আপনার উপস্থাপনা তো মানে আমাদের সবার মন ছুঁয়ে যায়। আচ্ছা, আজকে শিল্পীর কাছে আমি দুটো গানের অনুরোধ করছি। বলুন, বলুন। সন্ধ্যা মুখার্জি এবং বাপ্পি লাহিড়ী দুজনেই কিছুদিন আগে ওনাদের মৃত্যুদিন গেছে, কিন্তু শিল্পীদের তো কখনো মৃত্যু হয় না, একদম। ওনারা ওনাদের কাজের মাধ্যমে আমাদের মধ্যে থেকে যান। তা সন্ধ্যা মুখার্জির আমি একটি গান অনেকদিন শুনি না, চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি ভাবো, যদি হয় ভালো লাগবে। আর না হলে বাপ্পি লাহিড়ীর সুর দেওয়া প্রতিদান ছবি একটি গান মঙ্গল দ্বীপ জেলে, যদি হয় সকালবেলার জন্য, আমি মনে করি এতে একটি খুব সুন্দর গান। একদম। যদি হয়ে থাকে তাহলে করতে পারেন উনি, ভালো হবে। আর নাহলে উনি যেভাবে সাজিয়ে এনেছেন তার সেভাবেই উনি গান 8:30 অব্দি অনুষ্ঠানের সাথে রইলাম। একদম সঙ্গে থাকুন কল্যাণবাবু, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আচ্ছা, কি শুনছি এখন? এখন আমি একটা মিশ্র বেহাগ এর ওপরে অতুল প্রসাদ সেনের একটি গান গাইছি। আচ্ছা। একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা
অসাধারণ সুন্দর এই গানটির গভীরতা কিন্তু বড়ই তাৎপর্যপূর্ণ। আমরা প্রেমের গান বহু সময় বহুভাবে বহু ভাষায় শুনেছি, কিন্তু এই যে একটি ছোট্ট কথায় একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সত্যি এই কথার মতন কথা মনে হয় এখন আর কোথায় পাওয়া যাবে। সেই সমস্ত লেখক কবেই চলে গেছেন অনন্ত পারে, তবুও তাদের উত্তরসূরিরা কিন্তু রয়েছেন এবং যথেষ্ট ভালো তারা গান লিখছেন। আমাদের সঙ্গে এখন কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার দিদি ভাই, নমস্কার, কে বলছেন? আমি কাছিরাপাড়া থেকে নিমাই পাল বলছি। বলুন নিমাই বাবু। দিদি ভাই ভালো আছো? একদম, আপনি ভালো? একদম বিন্দাস আছি। আর আজকে যে দিদি ভাই এসছেন ভালোই গাইছে, তো দিদি ভাই কাছে একটু অনুরোধ করি। নিশ্চয়ই। দিদি ভাই নমস্কার। নমস্কার। হ্যাঁ, তোমার থেকে আমার দুজন শিল্পীর গানের অনুরোধ আছে। প্রথম জন হচ্ছে আশা ভোসলে, ওনার আধুনিক গানে কি শোনাবেন। আর দ্বিতীয় জন হচ্ছেন আমাদের আরতি মুখার্জি। হ্যাঁ, ওনার যদি এই গানটি একটু হয় তাহলে ভালো হয়। তখন তোমার 21 বছর বোধ হয়। হ্যাঁ, চেষ্টা করবেন, যদি হয় ভালো হয়। নিশ্চয়ই। ঠিক আছে, নমস্কার দিদি ভাই। নমস্কার, অনেক ধন্যবাদ নিমাইবাবু ফোন করার জন্য। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। আসুন দেখি, তারপরে আবার ফিরবো সকাল সকালের স্টুডিওতে। বিরতির পর নিয়ে আপনাদের সকাল সকালের এই স্টুডিওতে আমরা এখন শুনবো কি কৃষ্টি তোমার কাছ থেকে? আমি কিছুক্ষণ আগে একজন রিকোয়েস্ট করলেন একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য, তুমি রবে নীরবে। আমি এই গানটা একটু চেষ্টা করছি। ঠিক, চলো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে আহা, কি অপূর্ব গাইলে। আচ্ছা, পরের গানটি কি শুনছে? এবার আমি একটি লোকসঙ্গীত গাইছি। আচ্ছা, চলো। কালারে কইর গো মনা, সে যেন আমার
কি অপূর্ব বিরহের গান মানা করছেন, অথচ তার মনের মধ্যে এই যে বেদনা, এই যে আরতি, এগুলোই তো আমাদের জীবনের সব থেকে বড় প্রাপ্তি, তাই তো? 03532568 আমাদের টেলিফোন নাম্বার। এখন কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বলছি বাঁকুড়া থেকে কার্তিক অধিকারী। বলুন কার্তিক বাবু। হ্যাঁ আমি বলছি দিদি ভাই যে সকাল সকাল অনুষ্ঠান প্রতিদিন শুনি, খুবই ভালো লাগে। আজকে সৌভাগ্যবশত লাইন পেয়েছি, আমরা প্রতিদিনই সকাল সকাল আসবো, নিষেধ করলেও আসবো। নিষেধ করব না তো। কণ্ঠস্বর খুবই সুমধুর, খুবই একদম। অমৃত। একদম। দয়া করে যদি একটি গান উনি করেন, আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা। আচ্ছা, অনেক ধন্যবাদ কার্তিক বাবু ফোন করার জন্য। আচ্ছা, তুমি পরের গানে যাবে নাকি একটু রিকোয়েস্টে গান ছুঁয়ে দেবে? আমি পরের গানেই এখন যাচ্ছি। আমি এখন একটি হিন্দি গান গাইছি। আচ্ছা। रब की कवाली है इश्क, दिल की दिवाली है इश्क, महकी सी प्याली है इश्क, कोई सुबह की लाली है इश्क, गिरता सा झरना है इश्क, कोई उड़ता सा कलमा है इश्क, कोई सांसों में लिखता है इश्क, कोई आंखों में दिखता है इश्क, मेरे दिल को तू जान से जुदा कर दे, यूं बस तू मुझको गुनाह कर दे, मेरा हाल तो मेरी चाल तो बस कर दे आशिकाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, रब की कवाली है इश्क कोई, दिल की दिवाली है इश्क कोई, महकी सी प्याली है इश्क, कोई सुबह की लाली है इश्क। सोचूं तुझे तो है सुबह, सोचूं तुझे तो शाम है, ओ मंजिलों पे अब तो मेरी एक ही तेरा नाम है, तेरे आग में ही जलते कोयले से हीरा बनके, ख्वाबों में आगे चल के है तुझे बताना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, रब की कवाली है इश्क कोई, दिल की दिवाली है इश्क कोई, महकी सी प्याली है इश्क, कोई सुबह की लाली है इश्क, रब की कवाली है इश्क कोई, दिल की दिवाली है इश्क कोई, महकी सी प्याली है इश्क, कोई सुबह की लाली है इश्क। অসাধারণ, অর্থাৎ ভালোবাসা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করার মতন। সবার জীবনেই ভালোবাসা কি আসে? চাইলেই কি পাওয়া যায়? পাওয়া যায় না। যাদের আসে তারা হয়তো সাদরে তা গ্রহণ করেন, আর যাদের এমনও লোক আছেন আসেন কিন্তু তারা তাকে নীরবে প্রত্যাখ্যান করেন আর সারা জীবন মাথা কুটে মরেন ভালোবাসার জন্য। যেমন আপনাদের প্রতি আমাদের এবং আমাদের প্রতি আপনাদের ভালোবাসা।
আমরা সাদরে গ্রহণ করি, আপনারাও করেন। কে রয়েছেন এখন টেলিফোন লাইনে? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, ন- দীপকচন্দ্র বলছি আপু নকরা থেকে। আরেকবার বলবেন প্লিজ। দীপকচন্দ্র রায় আপু নকরা থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন, একটু জোরে বলবেন। খুব ভালো ভালো গান শুনি। আমি গান অনুরোধ করছি। বলুন। আকাশ ভরা সূর্য তারা, হুম, আর কি তোমার ইচ্ছা যেমন তারা তুমি। আর আচ্ছা। জগৎটা আনন্দ চোখে, তিনখানি গান অনুরোধ করি। আচ্ছা আচ্ছা। আরেকবার একটু আপনার নামটা বলবেন, আমরা ঠিক মতন শুনতেই পেলাম না। দীপকচন্দ্র রায় বাঁকুড়া। আচ্ছা, নিত্যচন্দ্র রায়, বাঁকুড়া। অনেক নেপাল ধন্যবাদ। চন্দ্র রায়। ও, নেপাল চন্দ্র রায়, মানে কথা ভীষণ কেটে কেটে যাচ্ছে, দুঃখিত। আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন। আচ্ছা, তুমি কি এখন রিকোয়েস্টে গান একটা গাইবে? ঠিক আছে, আমি একটা গান চেষ্টা করছি। চেষ্টা করছি, ঠিক আছে। হুম, চলো। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর প্রাণ বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান বিস্ময়ে। অনেক ধন্যবাদ। তাহলে চলো পরের গানে যাই। আমার কি শোনাবে এখন? আমি এখন হৈমন্তী শুক্লার গাওয়া একটি গান শোনাচ্ছি। ঠিক, চলো। আমি অবুঝের মতো একে করেছি, আমি অবুঝের মতো একে করেছি, আমি অবুঝের মতো একে করেছি। আমারই
যে বাঁধন জড়ালাম চিতে, কি করে মানব সে যে মিথ্যে, যে বাঁধন জড়ালাম চিতে, কি করে মানব সে যে মিথ্যে, সাধ করে দেখেছি যে স্বপ্ন, দু নয়নে সে কাজল পড়েছি, এ কি করেছি আমি অবুঝের মতো, এ কি করেছি আমি অবুঝের মতো, এ কি করেছি। আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি, কি করেছি আমি অবুঝের মতো, কি করেছি আমি অবুঝের মতো, কি করেছি আমি অবুঝের মতো, কি করেছি। অসাধারণ। আচ্ছা, অনেকক্ষণ তো গান হলো, এবার একটু তোমার সঙ্গে কথা একটু বলতে হয়, না হলে পরে আমাদের যারা দর্শক বন্ধু আছেন তারাও বলবেন যে কৃষ্টির সঙ্গে একটু কথাও বললো না। আচ্ছা, কেমন চলছে গান বাজনা? আমার গান বাজনা চলছে। বর্তমানে আমি একটি মানে স্কুলে গানের শিক্ষিকা হিসাবে কাজ বাহ করছি। বাহ, হ্যাঁ। আমার যেটা মনের ইচ্ছে ছিল যে গান সম্পর্কে বা লোকসঙ্গীত সম্পর্কে সকলকে জানানো, সেই কাজও একটু চলছে। দেখা যাক কি হয়। বাহ, তা তো অনেকটা তুমি কাজ করে ফেলেছো। আচ্ছা, আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কি বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। আপনার তো সঞ্চালনা কোনো তুলনা নেই, সকাল থেকে যেসব গান শুনছি খুব ভালো লাগছে। আজকে শিল্পী কৃষ্টিতে এসছে, তার গান অনেকক্ষণ ধরে শুনছি। আর যারা যন্ত্রসঙ্গীতে যন্ত্রসঙ্গীতে আছে তারাও খুব ভালো সম্মান দিচ্ছে। ঠিক। আমি সমরেশ দাস বলছি, বচপচ অজিয়ার পর থেকে। হ্যাঁ, সমরেশ বাবু বলুন। কথা হচ্ছে, আমি একটা হিন্দি গান আর একটা সহসঙ্গীতের অনুরোধ করছি। বলুন। একটা হচ্ছে লতা মঙ্গেশকরের আকাশ প্রদীপ জলে, আর একটা সমাজসঙ্গীত হচ্ছে মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে বল। দুটো গান যদি শোনাতে পারে খুব ভালো লাগবে। সাথে রইলাম, সঙ্গে সকলেই ভালো থাকুন। একদম, অনেক ধন্যবাদ সমরেশ বাবু, সঙ্গে থাকুন। তাহলে তুমি এখন কোনটা শোনাবে আমাদের? আমি এখন একটি কীর্তন শোনাচ্ছি। আচ্ছা। দেখেলাম তারে সখী, দেখেলাম তারে, দেখেলাম তারে সখী, দেখেলাম তারে, একই অঙ্গে এত রূপ
বধুর হিয়া আমার আমি বধুর হলো বিধুর লাগে বধুর হিয়া আমার আমি বধুর হলো হেরিতে মধুর লাগে মধুময় হিয়া। হরি বল হরি বল হরি বল। সকাল সকাল তুমি আজ যা ভক্তিগীতি এবং কীর্তন শোনাচ্ছ, যা যা পাপ আমরা করেছিলাম জানতে অথবা অজান্তে সবগুলোই প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল, কি বলুন? আমাদের সঙ্গে এখন কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? গুড মর্নিং। গুড মর্নিং। আমি কৃষ্ণপদ ভট্টাচার্য বলছি দমদম থেকে। বলুন কৃষ্ণপদ বাবু। আমি সঞ্চারিকা শিল্পী দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, এত সুন্দর একটা পরিবেশনা সকালবেলা আমরা পাচ্ছি, মনটা আমাদের ভরে যাচ্ছে গানের আবেশে, গানের আবহাওয়াতে। যাই হোক, শিল্পীকে একটু শুভেচ্ছা জানিয়ে বলি, খুব সুন্দর গান হচ্ছে, নানা রকম গান গাইছেন আপনি, খুব ভালো লাগছে। একটা জিনিস আমি একটু অনুভব করলাম যে নজরুল গীতি বোধহয় হয়, যদি হয় নজরুল গীতি শুনতে চাই। এটা আজকাল খুব অস্তুত হয়ে গেছে, অবশ্য নজরুল গীতি একসময় খুবই গাওয়া হতো, এই দূরদর্শন ছাড়া তো আমরা কোথাও পাই না এগুলো। আমার এটাই অনুরোধ, খুব ভালো গাইছেন, আর সঙ্গে যারা সঙ্গত করছেন অসাধারণ, অনবরত, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা ভালো বাজাচ্ছে, তাতে শিল্পীরও গানের মর্যাদাটা অনেক বেড়ে যায়। ঠিক, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, নজরুল গীতি হয়েছে, একটি নজরুল গীতিও গিয়েছে, তবে চাইলে অবশ্যই গাইতে পারে যদি তৈরি থাকে, তাই তো? আমি আরেকটি নজরুল গীতি আরেকটি নজরুল গীতি তুমি গাইবে, ঠিক আছে। আচ্ছা, এই যে যন্ত্রশিল্পীদের কথা কৃষ্ণপদবাবু বললেন, তো সেই যন্ত্রশিল্পীদের সঙ্গে আসলে একটু পরিচয় করে নিই। তবলায় আজ রয়েছেন অম্লান পণ্ডিত, গিটারে রয়েছেন মনোজিৎ রায় এবং সিনথেসাইজারে অমিত মল্লিক। পরিচয় পর্ব শেষ, তাহলে এবার আবার গানে ফিরে যাওয়ার পালা। তার আগে 03532568 আমাদের টেলিফোন নাম্বার, ফোন করে ফেলতে হবে। কোন গানটি শোনাচ্ছ তুমি এখন? এবার আমি একটি আধুনিক গান গাইছি। আধুনিক গান মান্নাদের গাওয়া, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি চেষ্টা করছি, খুবই কঠিন একটি গান, তবুও আমি চেষ্টা করছি। ঠিক আছে, চলো। দাঁড়িয়ে আমার চোখে
আচ্ছা, তার এর পরের গান কি শুনছি? এর পরের গান আমি একটু নজরুল গীতি গাইছি। আচ্ছা, নজরুল গীতি, তাই তো? আচ্ছা, একটা ফোন আছে, আমরা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হীরাপুর হাওড়া থেকে শ্যামল কুমার পাল বলছি। বলুন শ্যামল বাবু। আজকে শিল্পী যদি কোনো নজরুল গীতি পরিবেশন করেন খুব ভালো হয়। একদম, নজরুল গীতি অলরেডি একটাও গেয়ে ফেলেছে, তবে আরো আছে আপনাদের জন্য। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। চলো। পরদেশী মেয়ে যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী মেয়ে যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী যাও রে ফিরে, সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশী যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী যাও রে ফিরে। বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কি রে, কাহারো হিয়া, ওঠে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, ওঠে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো সাথ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে, পরদেশী যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী যাও রে ফিরে, পরদেশী যাও রে ফিরে, পরদেশী যাও রে ফিরে। যারা নজরুল গীতি শুনতে চাইছিলেন তাদের নিশ্চয়ই মন তৃপ্ত হয়েছে নাকি? আরও কিছু যদি শুনতে চান তাহলে কিন্তু টেলিফোন করে ফেলতে হবে। 03532568 এই হলো আমাদের ফোন নাম্বার। আচ্ছা, আমাদের সঙ্গে এখন কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ইস্টকলপাড়া টাউনশিপ থেকে কোমল চক্রবর্তী কথা বলছি। হ্যাঁ, বলুন।
আপনাদের আজকে তো লটারি পাওয়ার মতো বহুদিন পরে লাইন পেয়ে গেলাম। তাহলে আজ আপনি ভাগ্যবান বলুন। হ্যাঁ একটু একেবারে। আচ্ছা, তো যেটা হচ্ছে যে একটা আপনাদের যেটা বলার জন্য অনেকবার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি, সেটা হচ্ছে এই যে আপনাদের স্টলের নাম্বার গুলো যাচ্ছে, অর্থাৎ ফোন এই নাম্বারে ফোন করুন, সেখানে কিন্তু শিল্পীর নাম এবং কোথা থেকে আসছেন এইটা কিন্তু বলা দরকার আছে। আচ্ছা, এইটা ধরুন আমি কিছু পরে আমি অনুষ্ঠানের শুরুতে আসতে পারিনি, আমি পরে এসছি, আমি কিন্তু জানতেই পারছি না শিল্পীকে। ঠিক, এটা কিন্তু খুবই দরকার। একদম আপনার আচ্ছা, উপদেশ আমরা মাথায় নিয়ে নিলাম। হ্যাঁ, এটা একটু একটা স্ক্রলে দিয়ে দেবেন মাঝে মাঝে। ঠিক ঠিক। আচ্ছা, আরেকটা হচ্ছে যে শিল্পীর গান তো খুবই ভালো হচ্ছে, আপনার পরিচালনাও খুব সুন্দর। থ্যাংক ইউ। এখন আমি বলবো একটা যে কিছু স্বর্ণযুগের গান উনি গাইছেন, তাহলেও আমি বলবো একটা সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সুমন কল্যাণপুর, এই দুজনের গান যদি একটু হয় খুব ভালো লাগবে। আচ্ছা, বিশেষ করে সুমন কল্যাণপুরে আমার স্বপ্ন দেখার দুটি নয়ন, এই গানটি যদি হয়। ঠিক, সঙ্গে ঠিক আছে, থাকুন, নমস্কার। নিশ্চয়ই গাইবে। পরে গানটি কি শুনছি? আমি আবারও একটি খুবই কঠিন গান গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, একটি হিন্দি গান, লতা মঙ্গেশকরজির গাওয়া গান গাইছি। ঠিক। बड़ा नटखट है रे शरत मैया, का करे यशोदा मैया।
একটা ছোট্ট দুষ্টু মিষ্টি গান মায়ের সঙ্গে তার সন্তানের, যদিও ওখানে কৃষ্ণ কানহাইয়া বলা হয়েছে অর্থাৎ পুত্র, কিন্তু তবুও আমরা কিন্তু এটা কন্যাদের সঙ্গে ওই গানটি গাইতে পারি, তাই তো? আমাদের সঙ্গে এখন কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রবীন্দ্রনাথ চক্রবর্তী হাওড়া থেকে বলছি। বলুন রবীন্দ্রনাথ বাবু। আপনি আহ্বান করেছেন, আরো যদি অনুরোধ আসে খুব ভালো লাগলো। আর শিল্পী সে তার আন্তরিক চেষ্টায় অনেক গান শোনাচ্ছে, আমি অভিনন্দন জানাচ্ছি। যদি সম্ভব হয় একটা গান কি অনুরোধ করতে পারি? নিশ্চয়ই, বলুন। জাগো নারী জাগো বন্যিশিকা গানটি নজরুলে যদি গেয়ে শোনাতে পারে, হ্যাঁ, অথবা বসন্ত এলো বনে বনে, এই গানটা যদি শোনাতে পারে। ঠিক, অনেক ধন্যবাদ ফোন করার জন্য রবীন্দ্রনাথ বাবু। তাহলে তুমি এখন কি গাইছো? আমি একটি বাংলা গান গাইছি, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, সুধীন দাশগুপ্তর কম্পোজিশন। একটা গান লেখো আমার জন্য, একটা গান লেখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি একটা গান লেখো আমার জন্য, একটা গান লেখো সে গান যেন আমায় উজাড় করে সে সুর যেন আমায় ব্যাকুল করে আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি একটা গান লেখো আমার জন্য, একটা গান লেখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি একটা গান লেখো আমার জন্য, একটা গান লেখো আমার জন্য, একটা গান লেখো আমার জন্য। এই গানটি শুনলেই আমার মনে পড়ে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি, আমাকে নিয়ে একটি গল্প লেখো শরৎবাবু, একটা সাধারণ মেয়ের গল্প। এই যে একটা বেদনা, একটা আরতি, এই আরতিগুলোর সঙ্গে মনে হয় আমরা সকলেই কম বেশি কিন্তু পরিচিত, তাই তো? সাহিত্য, সঙ্গীতে, কখনো কখনো অন্যান্য কিছু ক্ষেত্রেও কিন্তু, এবং চোখের সামনে আমরা যা দেখি সেগুলোকেই আমরা সাহিত্যের পাতায় তুলে ধরি। আর সেই কারণেই বলা হয় সাহিত্যকে সমাজের বাণী মুকুর, অর্থাৎ কথা বলা আয়না। আমাদের সঙ্গে এখন কে কথা বলতে চাইছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, শুভ সকাল বাবা ম্যাডাম। নমস্কার। বসন্তের এই শুভ সকালে চলে এলাম। আমি হুগলির উত্তমা থেকে তিলক পাল বলছি। বলুন তিলক বাবু। বসন্তের ফাল্গুনের শুভেচ্ছা জানাই আপনাকে এবং উপস্থিত বাদ্যযন্ত্রের পরিস্থিতি সহ আর আজকের শিল্পী কৃষ্টি ম্যাডাম অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। একদম অসাধারণ অনুষ্ঠানের সাথে আছি। শুধু একটি মাত্র গানের অনুরোধ, বলুন। ব্রজ গোপী খেলে পড়ি। ধন্যবাদ রইল। অনেক ধন্যবাদ। হ্যাঁ, একটা কিন্তু দোলের গান হতেই পারে না, যেহেতু ফাল্গুন মাস, বসন্তকাল। আমি চেষ্টা করছি গাওয়ার পরে। ঠিক। আপাতত আমি
একটি বাংলা গান আবার একটি বাংলা গান গাইছি, লতা মঙ্গেশকরজির গাওয়া, সলিল চৌধুরীর লেখা। ঠিক, চলো। বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন ও বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে, কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে, সে গেল কোথায় আমি বা কোথায় যদি না জানাই, বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। ও বাঁশি তোমার কদম আমার গোপিনী সখিনী, যমুনাও জান গেছে আর তো দেখিনি, তোমার কদম আমার গোপিনী সখিনী, যমুনাও জান গেছে আর তো দেখিনি, সবই যদি যায় ধুলিতে মিলায় তবু কেন হায় বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। এই গানটি ক্যাসেটের জামানার কিন্তু, হ্যাঁ, এবং সেই সময় আমরা কিন্তু ক্যাসেট চালিয়ে চালিয়ে এই লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা আধুনিক গান শুনতাম, এখনও শুনি অবশ্যই, কিন্তু তখনের সেই ক্যাসেটের যে আনন্দ, অর্থাৎ বারে বারে শোনা এবং শুনতে শুনতে এত পরিমাণ ক্যাসেটের উপর অত্যাচার হতো যে ফিতেটাই ছিঁড়ে যেত, সেগুলোকে আবার সেলোটেপ দিয়ে লাগিয়ে যতটুকু সম্ভব রিপেয়ার করে নেওয়ার চেষ্টা, কারণ অত দাম দিয়ে ক্যাসেট কেনার পর যদি বলা হয় যে সেটা ছিঁড়ে গেছে তাহলে পিঠের আর হাড় আস্ত থাকবে না। তো সুতরাং এগুলো যখন এই পুরনো দিনের গানগুলো হয় এক এক করে ফ্ল্যাশব্যাকের মতন ছবিগুলো চোখের সামনে ভাসতে থাকে, এগুলো একটা বড় পাওয়া এই সকাল সকাল অনুষ্ঠানে, তাই তো। 0353256810 আমাদের টেলিফোন নাম্বার। আজ রয়েছেন কৃষ্টি চক্রবর্তী, আমাদের সঙ্গে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, মহুয়া, আমি দীপালি দাস বলছি হ্যাঁ থেকে। হ্যাঁ দীপালি দি, বলুন কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই চলে যাচ্ছে গো। হ্যাঁ, মানে তুমি যখন সঞ্চালনা করতে আসো আমি ফোন পাওয়ার জন্য পাগলের মতো করি, জানো, তোমার সঙ্গে একটু কথা বলবো বলে। আমার সৌভাগ্য দিদি।
না না, সঞ্চালনা খুব ভালো, আজকের অনুষ্ঠানও খুব ভালো হচ্ছে। হ্যাঁ ঠিক। তবে একটা ছোট্ট অনুরোধ, সময় তো কম, আমি একটু বসন্তের একটু গান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে রইলাম, সবাই ভালো একদম থাকবেন। সঙ্গে থাকুন। বসন্তের একটা গান হবে নাকি? রিকোয়েস্ট চলে এলো অলরেডি দুটো। আমি একটু শেষের দিকে আমি চেষ্টা শেষের দিকে, ঠিক ঠিক ঠিক। আচ্ছা এত বড় আকাশটাকে ভোলে জোছনাই, ও গো চাঁদ রাতে আর তোমায় বোঝা দায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, আমি অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া এই গানটা আমি চেষ্টা করছি। একদম, চল। এত বড় আকাশটাকে ভোলে জোছনাই, ও গো চাঁদ রাতে আর তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভোলে জোছনাই, ও গো চাঁদ রাতে আর তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই ওকে, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই ওকে, যদি আর হাসলো মানা একই চোখে যায়। এত বড় আকাশটাকে ভোলে জোছনাই, ও গো চাঁদ রাতে আর তোমায় বোঝা কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, কি যেন হঠাৎ সুখে সবই ভেসে যায়। এত বড় আকাশটাকে ভোলে জোছনাই, ও গো চাঁদ রাতে আর তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভোলে জোছনাই, ও গো চাঁদ রাতে আর তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভোলে জোছনাই, ও গো চাঁদ রাতে আর তোমায় বোঝা দায়। আহা, সুপ্রভাতে একটা শুভ সন্ধ্যার মতন গান চলে এলো এবং অসাধারণ সুন্দর পরিবেশ তৈরি হলো। আমাদের সঙ্গে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি মিনতি রায় রয়েছি, মহুয়া। হ্যাঁ মিনতি দি বলুন। হ্যাঁ বলছি, হ্যাঁ আপনার টেলিভিশনটা মিউট করতে হবে। তোমার সঙ্গে কথা বলার জন্য আমার খুব অনেক দিনের ইচ্ছা। একদম বলুন। আচ্ছা, অনেক দিনের ইচ্ছা। হ্যাঁ তাই আর কি, আজকে তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগছে দিদি।
টেলিভিশনটা মিউট করতে আর হবে। আমার কোনো অনুরোধ নেই, গান খুবই ভালো হচ্ছে। আচ্ছা। আর যদি আমি খুব নজরুলের ভক্ত, নজরুল প্রিয়, আমি খুব নজরুল প্রিয় আমি। ঠিক হ্যাঁ ঠিক 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 হ্যাঁ ঠিক আছে, ঠিক একদম। ফোন করবেন, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। হ্যাঁ, তাহলে আমাদের একটা বসন্তের গান কি শোনাবে নাকি? মানে এরপর আর সময় পাওয়া যাবে না। আমি চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক, তুমি চেষ্টা করো। আর 035325680103 আমাদের টেলিফোন নাম্বার। আজ না হলেও অন্য কোনো দিন নিশ্চয়ই টেলিফোন লাইন পাবেন, এমনটা আমরা আশা করছি। এবং আপনাদের জন্যই কিন্তু আমাদের এই 1.5 ঘন্টার অনুষ্ঠান করা হয়েছে, যাতে আপনারা আরও বেশি বেশি করে ফোন করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন। কারণ জানেনই তো, আপনাদের সঙ্গে কথা না বললে আমাদেরও যেন ঠিক দিনটা ভালো যায় না। তাই তো আপনারা সঙ্গে থাকুন আমাদের, এটাই যথেষ্ট। পরের গানটা শুনি। আচ্ছা, আমি একটু মাইক্রোফোনের সামনে মুখ না রাখলে কেউ শুনতে পাবে না তোমার কথা। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে একটি বাংলা ভাষার গান নিয়ে একটি রিকোয়েস্ট করেছিলেন, তো আমি একটি বাংলা ভাষা নিয়ে একটি গান করার চেষ্টা করছি। ঠিক। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা কাতল মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতল মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। আজকে মোটামুটি কিন্তু সবগুলো আপনাদের পছন্দ আমরা প্রায় ছুঁয়ে ছুঁয়ে গেলাম। তাই তো এমনটাই হতে থাকবে যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরও একবার ধন্যবাদ। এই যে আপনাদের ভালোবাসা, এই ভালোবাসাই তো আমাদের সকাল সকালের চলার পথে পাথেয়। আর এটা তো ঠিক যে সকাল বেলাতেই যদি একটু প্রশংসা, ভালোবাসা আর ভালো গান শোনা যায় সারাটা দিন, তাহলে থাকে ফুরফুরে। নিজের কর্মব্যস্ত জীবনেও কিন্তু বেশ একটা সুন্দর বাতাবরণ থাকে, চাপের মুখেও আমরা থাকি সহাস্য মুখে। তাই তো আমরা একদম অনুষ্ঠানের শেষ গান দিয়ে অনুষ্ঠানের পথ চলা আজ শেষ করব। সকলকে আবারও একবার ধন্যবাদ। একদম লাস্ট গান, তুমি কি গাইবে আমাদের জন্য? আমি সত্যজিৎ রায়ের লেখা একটি গান দিয়ে আমি শেষ করছি। ঠিক, চলো।
ছিলাম মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যায়। মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যায়। মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই তবে জানাই আছে ভাষায় অন্য। তোমারে শোনায়ে ধন্য। জানাই আছে ভাষায় অন্য। তোমারে শোনায়ে ধন্য। এসেছি তাহারি জন্য রাজা মহারাজ। মোরা সেই ভাষাতে করি গান। মোরা সেই ভাষাতে করি গান। রাজা শোনো ভরে মনোপ্রাণ। রাজা শোনো ভরে মনোপ্রাণ। এ যে সুরে